ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি নোয়াখালী জেলার দরিদ্র রিকশা চালক আব্দুল খালেককে নিয়ে। আপনাদেরকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। হ্যালো ভিউয়ার্স, আমি তারেক মোহাম্মদ আছি। আজকে আমি এসেছি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরফকির ইউনিয়নের চরকালী গ্রামে। এখানে এসেছি একজন রিকশা চালক, চরকালী জুড়ে ওনার নাম আছে, ওনার নাম খালেক চাচা নামে সবাই চিনে। উনি আমার দাদা হয়, তাই আমি ওনাকে দাদা বলে সম্বোধন করি। তো এখন আমরা শুনবো দাদার বর্তমান জীবন কাহিনী। জি দাদা, আপনার নাম কি? আব্দুল খালেক। তো আপনি কত বছর ধরে রিকশা চালাচ্ছেন? 20 বছর। তো 20 বছর ধরে রিকশা চালাচ্ছেন, এখন বর্তমানে আপনি কি করতেছেন? এখন তো আমি অসুস্থ, মানে যে 1 বছর মতো অসুস্থ, তো করতে পারি না। জি জি। তো এখন আপনি 1 বছর ধরে অসুস্থ, তো চিকিৎসা বলতে আপনার কি রোগে ভুগতেছেন? এই হাড় ব্যথা, অ্যাজমা আর গাড় উলিজা। তো দাদা হার্টের সমস্যা এবং এজমা সমস্যা ভুগছেন। এই দাদা আপনার কয় ছেলে? 3 জনে। আগে একজন বিদেশে আছে, মানে আগে ঋণগ্রস্ত হয়েছে, 15 লক্ষ টাকার মতো দেনা। এই কারণে আঙ্গুরও দিতে পারে না, কোনো করতে পারে না। নিজে ছেলে কমে চলে গেছে, করতে পারি না। আর ছোটরা 6 লাখ হয়েছে, টেলাগুলি হারিয়ে না, এত কেন সারি করে ওই ওয়ার্ড এলাকা করতে পারে না। তো আমার দাদা বলছে তার বড় ছেলে এখন বিদেশে আছে, বড় ছেলে ঋণগ্রস্ত থাকার কারণে তো ওনার বাবার সেবা করতে পারছেন না, ওনার বাবার চিকিৎসা করতে পারছেন না। আর মেজো ছেলে তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, তাই সে কোথায় আছে, বাড়ির কোনো সাথে তার যোগাযোগ নেই। আচ্ছা, তো দাদা আপনার মেজো ছেলের সাথে যোগাযোগ নেই কয় বছর? এই ধরেন না যে আরো 1 বছর। তো ওনার বড় মেজো ছেলের সাথে 1 বছর ধরে কোনো যোগাযোগ নেই। আর ছোট ছেলে কি কাজ করতেছে? ছোট ছেলে দোকানে চাকরি করে, দোকানে। তো ও দোকানে চাকরি করে কত টাকা পায়? 3000 টাকা। তো আপনার তো 3000 টাকা পাইলে তো আপনাদের পরিবারে সদস্য আছে কয়জন এখন আপনার? আমরা 3 জন 4 জন। আপনারা 4 জন আছেন। তো 3000 টাকা এখন আপনাদের ফ্যামিলিতে ইনকাম হচ্ছে কত টাকা? 100 টাকা, 100 টাকা। মানে হাতে আজ 100 টাকা রুজি করে, 100 টাকা। ও মানে ও দৈনিক 100 টাকা পায়, মাসে 3000 টাকা পায়। আচ্ছা, ও 3000 টাকা দিয়ে কি আপনাদের হয় দৈনিক 100 টাকা? না না না, দেবো তো আর ওষুধ না। তা আপনার এখন বর্তমানে দৈনিক কত টাকা ওষুধ লাগে? 500-600 টাকার ওষুধ লাগে। আর তো কালা সিলি ব্যাংকে 3 লাখ কেন ওষুধ বলতে পারি না, খাইতে আমার জন্য। হ্যাঁ, এই দৈনিক লাগে। ওনার দৈনিক 500-600 টাকার ওষুধ লাগে, কিন্তু উনি ওষুধটা কিনতে পারছে না, ওনার টাকা সংকলন হচ্ছে না, তাই রোগ আরো বৃদ্ধি পাচ্ছে। যেহেতু উনি 600 টাকা করেই ওনার ওষুধ লাগে, কিন্তু ওনার পরিবারের ইনকাম হচ্ছে 100 টাকা, মাসে 3000 টাকা। তো দাদা আপনার পুরোপুরি চিকিৎসা খরচ কত টাকা লাগে? 50-60 টাকা ঢুকা যাইতে হইলে লাগবে। ভাই, তো আমার দাদা বলতেছে ওনার 50-60 হাজার টাকার মতো ওষুধ লাগবে, কিন্তু প্রকৃতপক্ষে হার্টের সমস্যার জন্য আরও বেশি টাকা খরচ হয় আমরা জানি। তো তারপরও আমরা চাই, যদি উনি পরিবারের 4 জন সদস্য আছে, একটা ছেলে 6ষ্ঠ শ্রেণীতে থাকাকালীন তার পড়াশোনা শেষ করতে হয়েছে, তাই এখন আমরা চাই সবাই যদি আমরা সহযোগিতা করি তাহলে উনি চিকিৎসা নিয়ে সুস্থ হবে। তো দাদা এখন আপনার সকলের কাছে বা সরকারের কাছে কি কোনো চাওয়া আছে? আছে আছে, সরকারের কাছে আছে, জনগণের কাছে আছে, সবার কাছে আছে। আর সুস্থ মানে এটা ব্যাগের কাছে দাবি, ব্যাগের কাছে আমার ছোটগুলা মানুষ করছে, যদি আর এই লেখাপড়া করা যাও করতে পারি, যদি আরো আমার কাছে দাবি, সরকারের কাছে দাবি, জনগণের কাছে দাবি, ব্যাগের কাছে দাবি। আমি সুস্থ হলে তো আমি আবার পুনরায় জায়গা চলিয়ে যাবে। এই দাবিটা আমার কাছে আর কিছু দাবি। তো দাদা বলছে উনি যদি সুস্থ হয় তাহলে ওনার পরিবারের দায়িত্ব উনি আবার নেবে, আর ওনার ছোট ছেলেকে শিক্ষা দিয়ে সুশিক্ষিত করে মানুষের মতো মানুষ করবে। তাই আমরা সকলে যদি আমরা সকলের সহযোগিতার হাতটা বাড়িয়ে দিই তাহলে ওনার ছোট ছেলে শিক্ষিত হবে। আপনাদের নিকট বিনীত অনুরোধ, আপনারা যেন আপনাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেন। আপনাদের সাহায্যের মাধ্যমে হয়তো সুস্থ হবে আব্দুল খালেক, বাঁচবে তার পরিবার।